ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১,২০০-রও বেশি, আহত হয়েছে ৬,০০০। ইসরায়েলেও নিহতের সংখ্যা ১২ শতাধিক। সানজিদা শম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। হামাসে হামলার ৩ দিন আগেই ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করেছিল মিশর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল কথা জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সংক্রান্ত প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বুধবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আইন প্রণেতাদের সঙ্গে কথা বলেন মাইকেল ম্যাককল। এ সময় তিনি বলেন, আমরা জানি মিশর ৩ দিন আগেই ইসরায়েলকে বলেছিল যে এমন ঘটনা ঘটতে পারে। আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে চাই না, তবে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। এদিকে মিশরের এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, চলতি সপ্তাহে কায়রোর পক্ষ থেকে একাধিকবার ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছিল যে গাজা থেকে বড় কিছু ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা গাজার হুমকিকে গুরুত্ব দেননি। এদিকে এমন দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সতর্ক বার্তা পায়নি। শনিবার ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ওই দিন নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১,২০০, আহত হয়েছেন ৫,৬০০। ইসরায়েলেও নিহতের সংখ্যা ১২ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের ৫ম দিনে চলমান এই হামলা পাল্টা হামলায় ২ দেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জাতিসংঘের ৯ কর্মী। বুধবার ১১ অক্টোবর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর তথ্য অনুসারে আল জাজিরা, এপি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এদিকে উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সদর দপ্তরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই উদ্ধারকারী সংস্থাটি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।